গুড মর্নিং এভরিওয়ান। আমার পিছনে দেখো কিছু বাক্য আছে। এখানে উপরে কইছে কিতা যে নাও কমপ্লিট দিস সেন্টেন্সেস ইউজিং সিম্পল প্রেজেন্ট অর দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম ইন দ্য ভার্ব ইন দ্য ব্র্যাকেটস। ঠিক আছে, যে এই নিচে দেওয়া কিছু শূন্যস্থান পূর্ণ দিয়া দিছে। সাইডে দেখো বন্ধনীর ভিতরে একটা শব্দ দিছে এবং শব্দটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, যেমন প্লে, প্লে মানে খেলা, খেলা তো ভার্ব। রাইজ, রাইজ মানে উদিত হওয়া, উদিত হওয়া একটা ভার্ব। তো এরকমভাবে ভার্বগুলো দিয়ে দিছে। প্রশ্ন চাইছে কি তা হচ্ছে এগুলারে আমরা সিম্পল প্রেজেন্ট বানাইতাম, মানে প্রেজেন্ট ইনডেফিনিট বানাইতাম, নাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম বানাইতাম। ঠিক আছে, তো এখানে দেখো প্রথম যে বাক্যটা আছে এগুলো সমাধান করলে তোমরা আশা করি যারা টেন্স জানো তোমরা পারবা। যারা টেন্স জানো না, যদি টেন্সের ক্লাস করতে লাগে ইংলিশ গ্রামারের ক্লাস 7-এর, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিব। একটা ইউটিউব চ্যানেল আছে যেটা আমার, এখানের মধ্যে টেন্সের বা ইংলিশ গ্রামারের প্রত্যেকটা টপিক সুন্দরভাবে কি করা আছে, বর্ণনা করিয়া দেওয়া আছে। যারা শিখতে চাও নিজের ভাষায় ইংলিশ গ্রামারের ইংলিশ গ্রামারের যে বই আছে মনের মধ্যে, সেই বইটা যদি দূর করতে চাও তাহলে দেখতে পারো। আমি নিচে ডেসক্রিপশনে চ্যানেল দুইটা লিঙ্ক দিব। দুইটা ইউটিউব চ্যানেল আছে, একটা ক্লাস 6 থেকে ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য আর একটা 9-10-এর ছাত্রছাত্রীদের জন্য। ঠিক আছে, তো যারা যে কোনো ক্লাসে হইয়া থাকো না কেন, যদি শিখতে লাগে নিচে পাইবা। প্লাস উপরে ডেসক্রিপশনে দেখো লেখা আছে যে যারা ইংরেজি গ্রামার ভালো করে শিখতে লাগে তার লাগে একটা পেইড কোর্স আছে। পেইড মানে মানে টাকা দেওয়ার পরে তোমরা কোর্সটা জয়েন করতে পারবা, শিখতে পারবা। ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে আমি শুধু এগুলা ফিল আপ করিয়া দেই বা শূন্যস্থান পূর্ণগুলো করিয়া দিই এবং তোমরা একটু আইডিয়া লাগাইও কি হইব, বা তোমরা যারা পারো চেষ্টা করিয়া কি হইব এটা সম্ভাবনা তোমরা মনে মনে দৌড়ি। আর আমি যেটা কইম ওটার লাগে ম্যাচ হয়নি, যদি হয় তার মানে তোমরা পারছো, শুদ্ধ হয়েছে। যদি না হয় তার মানে তোমরা টেন্সের মধ্যে এখনো আরো কাজ করতে লাগবো, ইমপ্রুভমেন্ট করতে। ঠিক আছে, নিশ্চয়ই পারবাই। এখানে প্রথম বাক্য আছে দেখো, উই ড্যাশ ফুটবল ইন দ্য আফটারনুন। ঠিক আছে, তো প্রথম কথা হলো আমি যদি সিম্পল প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডেফিনিট রাখলে এটা হইব উই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। আর যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস বানাই, আমরা জানি এম ইজ আর বয় আর লগে বার্বের লগে আইএনজি বয়। তো এখানে হেল্পিং বার্ব এম ইজ আরের মধ্যে উইর লগে উই যেহেতু প্লুরাল আছে, উইর লগে কি বইব, আর বইব। তো এটা হইব উই আর প্লেয়িং ফুটবল ইন দ্য আফটারনুন। শূন্যস্থানের মধ্যে কি বইব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে বইব উই আর প্লেয়িং ফুটবল ইন দ্য আফটারনুন, বাকি সব সেম থাকবো। আর যদি সিম্পল প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডেফিনিট হয়, এটা হইব উই প্লে ফুটবল। যেরকম ব্র্যাকেটও আছে প্লে, এখানে প্লে বসাই দিব। এক নম্বর গেল। 2 নম্বর হচ্ছে দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট। দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট, ব্র্যাকেট আছে রাইজ। তো আমি যদি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট বানাই, এটা হইব দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওকে, শূন্যস্থানে কি আইব, রাইজেস। আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বানাই আমি কইম দ্য সান ইজ রাইজিং ইন দ্য ইস্ট, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস হেল্পিং ভার্ব এম ইজ আর হিসাবে বয়। ঠিক আছে, নেক্সট আছে ডোন্ট মেক এ নয়েজ দ্য বেবি ড্যাশ স্লিপ। তো ডোন্ট মেক এ নয়েজ মানে আওয়াজ করবে না, দ্য বেবি ড্যাশ স্লিপ। তো দ্য বেবি ইজ স্লিপিং কইবা, আর নাইলে কইম দ্য বেবি স্লিপস। ঠিক আছে, তো প্রেজেন্ট ইনডেফিনিট হলে দ্য বেবি স্লিপস হইব, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে হইব দ্য বেবি ইজ স্লিপিং। ওকে, 4 নম্বর আছে সামওয়ান ড্যাশ এট দ্য ডোর। সাইডে আছে দেখো নক, কে এন সি কে, এখানে কে সাইলেন্ট, নক মানে টক টক দরজার মধ্যে কটকটানো। তো আমি লিখবো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে হইব দ্য সামওয়ান ইজ নকিং এট দ্য ডোর, ইজ নকিং। ক্লিয়ার? তারপরে আছে দ্য ম্যান ড্যাশ টুয়ার্ডস দ্য বাস। দ্য ম্যান ড্যাশ টুয়ার্ডস দ্য বাস, এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বানা হইব কিতা, দ্য ম্যান ইজ রানিং টুয়ার্ডস দ্য বাস। দ্য ম্যান ইজ রানিং হইব শূন্যস্থান পূর্ণত। আর যদি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট বানা, এটা হইব দ্য ম্যান রানস টুয়ার্ডস দ্য বাস। ওকে, তো আশা করি তোমরা যারা পারো মনে মনে যেটা ধরছো হয়তো শুদ্ধ হয়েছে, যারা পারো না যদি শিখতে চাও যেরকম কইছে এরকম কাজ করো, হয়ে যাবে। ঠিক আছে, তো দেখা হবে পরে আরেকটা ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই, টেক কেয়ার।